তো বন্ধুরা, আজকে আমি এসে গেছি এসি পরিষ্কার করতে। কারণ দীঘা ট্যুরে একটু প্রবলেম হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা আছে। চেষ্টা করে একবার একটু দেখি বাড়িতেই যদি কিছু করতে পারি। আমার হাতে এখন রয়েছে, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনলাম, রিভিউটা ভালোই দেখেছিলাম। ক্যাঙ্গারু এসি ভেন্ট ডাক ক্লিনার। আর এটা থেকেই আমি ডাক ক্লিন করব ভাবছি, দেখি কি হয়। ফিল্টারটা অলরেডি পরে বের করে নিয়েছি। এই ক্যাঙ্গারু ডাক ক্লিনার দিয়ে আমি এসিটা পরিষ্কার করতে চাইছি। ইউটিউবের ভিডিও দিয়ে আপনারা দেখতে পারেন যে গ্লাভ বক্স কি করে খোলা যায়। তো আমার এই ক্ষেত্রে গ্লাভ বক্স খুলতে হয়নি, এসি ফিল্টারটা গ্লাভ বক্সের ঠিক নিচেই থাকে। আর আপনারা যদি চান ইউটিউবের ভিডিওর একটু সাহায্য নিয়ে নিতে পারেন, আর না জানলে আপনার কোনো টেকনিশিয়ানের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারেন। জ্ঞান নিয়ে এগুলো খুললে সুবিধা হয়, তা না হলে পরবর্তীকালে অন্যরকম সমস্যা হতে পারে। এইভাবেই আমি এই গ্লাভ বক্সটাকে খুলেছি। দেখুন গ্লাভ বক্সটার পজিশনটা আপনাদের আমরা একবার তাও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন যে এসি ফিল্টার কোথায় থাকে। আমি এটাকে পুরোটা ভেতরে ঢুকিয়ে দিলাম, পাইপটাকে, লম্বা পাইপ, যতটা যাওয়া যায় ততটা। এবার আস্তে আস্তে প্রসেস হচ্ছে ইন টু আউট। আমি স্প্রে করা শুরু করেছি, আওয়াজ হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফোম বেরিয়ে এসছে। এই একই পদ্ধতিতে আমি সেকেন্ড ভেন্টটাতেও স্প্রে করছি। এখানে আমার ইনফোটেনমেন্ট সিস্টেমটা আছে, ওর জন্য একটু ভয় লাগে। আপনারা যদি দেখেন ভালো করে তো দেখুন, পুরো আপনারা যদি দেখেন ভালো করে ফোমগুলো বেরিয়ে আসছে। আর এটাকে আমি আরো 5-10 মিনিট রাখবো এইভাবেই। ফোমগুলো বেরিয়ে আসছে আর এটাকে আমি আরো 5-10 মিনিট রাখবো এইভাবেই, যাতে পুরোটা ড্রেন আউট হয়, যে ডাস্ট বা যেগুলো আছে সেগুলো যেন এখান থেকে বেরোয়। তো তার জন্য লাইটের একটু সমস্যা হতে পারে, যদি এতে আপনাদের কিছু সুবিধা হয়। তো যাই হোক, আমি ইনফোটেনমেন্ট সিস্টেম এভাবে ঢেকে রেখেছি, আপনাদের কিছু সুবিধা আমি দেখছি। যাই হোক, আমি ইনফোটেনমেন্ট সিস্টেম এভাবে ঢেকে রেখেছি, বেরিয়ে এসছে। আমি দেখছি সেকেন্ড পোর্শন থেকেও তো বেরিয়ে এসছে আপনার এই ফোমগুলো অনেকটাই আছে বলে আমার মনে হচ্ছে আপাতত। তো এটাই আমার কাজ অনেকটাই আছে বলে আমার মনে হচ্ছে। তো এটাই আমার কাজ হয়ে যাওয়া উচিত আজকে। ফিল্টার পরিষ্কার করেছি, পরিষ্কারটা একটু ভালো হলে ভালো হতো, তবে আমার যতদূর মনে হচ্ছে ফিল্টারটা পাল্টানো উচিত। যাই হোক, দেখতে পাচ্ছেন ময়লা আছে, আমি দেখছি যে হাত দিয়ে ইয়ে করলে। তবে আমি চেষ্টা করবো এই ফিল্টারটাকে পাল্টে দেওয়ার। তো আপনার এখানে দেখতে পাবেন, এখানে অ্যারোতে দেওয়া আছে হাই ফ্লো, এয়ার ফ্লো ডাইরেকশন দেওয়া আছে। তো আপনি এই অনুযায়ী এটা লাগাতে হবে, এটা লাগাতে হবে এই জায়গাটায়। ঠিক আছে, আমি লাগিয়ে দিয়েছি এটা। দেখুন জল পড়ছে, আর একটু শুকনো করলে ভালো হতো। যাই হোক, এই হচ্ছে আপনার এই লকে লেগে যাবে, জিনিসটা এইভাবেই থাকবে। আর যেহেতু একটু ভেজে আছে, একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, এরকমই পজিশনে আপনার জিনিসটা থাকবে। আর এর লকটা লাগবে হচ্ছে ঠিক এইভাবে। এখানে আপনি দেখবেন একটা গ্যাপ রয়েছে, আর এটাকে আপনাকে এরমভাবে নিয়ে এখানে লাগিয়ে দিতে হবে, তাহলে আপনার কাজ শেষ। এই হচ্ছে আপনার লক রয়েছে। আর ওখানে যদি দেখেন, ওখানেও একটা রয়েছে ওই সাইডে। তো এইভাবেই লাগাতে হবে। এদিকের কাজ শেষ, সব আমরা সব মোটামুটি সেট করে দিয়েছি। এবার কাজ হচ্ছে আপনার গাড়ির। এখনও ফোম রয়েছে দেখতে পাচ্ছি, প্রায় 10 মিনিট হতে চললো। তো এবারের কাজ আমার গাড়ির এসি অন করা, এবার টেস্ট করে দেখে নেওয়া, যে আপনারা দেখতে পারবেন এই পুরোটাই রয়েছে। তো ফোম রয়েছে এখন অবধি গাড়িতে।
আমি উপরেও দিয়ে দিয়েছিলাম, যেগুলো একটু বাকি ছিল, আর সবেতে দেওয়া আছে। আমরা এবার গাড়ির এসি অন করে দিলাম। অন করে দেখব। আপনাকে হাতে সবসময় একটা কাপড় রাখতে হবে, যে কাপড়ে আপনি গাড়ির কুলেন্ট লেভেল সবই ঠিক আছে। আমি ইঞ্জিনটা একটু আগে অন করেছিলাম, তো আমি এখন একটু এসিটা অন করে দেখছি কি হয়। এই দেখুন, আপনারা দেখতে পাবেন কিরমভাবে এসির এয়ার ফ্লো থ্রো হচ্ছে। আমার একটু ইনফোটেনমেন্ট সিস্টেমটার জন্য ভয় আছে। আমরা একটা কাপড় দিয়ে সবসময় ওটা পরিষ্কার করার চেষ্টা করছি। ফ্লোটা অনেকটা ভালো, যে ফ্লোটা আমরা চাইছিলাম, আর একটা সুন্দর স্মেলও আসছে। এই সাইডটা যদি দেখে তাহলে দেখতে পাবো গাড়ির এসির এয়ার ফ্লো অনেক বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে। তো বাড়িতে এইভাবে এসি ক্লিন করা যেতে পারে বলে আমার মনে হচ্ছে। চালালে আরও ভালো পরিষ্কার বুঝতে পারবো, আর একটু লং ড্রাইভে গেলে আরও ভালো বোঝা যাবে যে কী হচ্ছে। আমি এখন একেই দিয়ে রেখেছিলাম, আমি ব্লোয়ারের স্পিড আস্তে আস্তে বাড়াচ্ছি। এসি ফুল ইয়েতেই রয়েছে। একটু বেরোচ্ছে জিনিসপত্র। গাড়ির এসির এয়ার ফ্লো দারুণভাবে বেড়েছে। আপনাদেরকে টেস্ট করার জন্য একটা জিনিস দিয়ে দেখাতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কত স্পিডে আপনার এটা হচ্ছে। তো যাই হোক, আমার মনে হচ্ছে এটা প্রবলেম সলভ হোক চাই না হোক, এসির এয়ার ফ্লোটা অন্তত বেড়েছে। এই যে আপনারা দেখবেন রিয়ার এসি ভেন্ট আমি জানি না, এর ফ্লো অনেকটা বেড়ে গেছে। তো যাই হোক, আমাদের মোটামুটি একটা কাজ হলো। এরপরে আমরা দেখব নিচটায় যেখানে ড্রেন আউট হয় সেখান থেকে কোনো নোংরা বা কিছু বেরোচ্ছে কি। প্রায় আধা ঘন্টা মতো এসি চলছে, ভালোই কাজ করছে। আপনাদের যদি ফ্লো দেখাতে হয় তাহলে এটাই সবচেয়ে ভালো অপশান ছিল আমার কাছে দেখানোর মতো। কীরকম ফ্লোটা যদি আপনারা দেখেন, বেশ ভালো ফ্লো এসে গেছে। এসির ফ্লো সত্যিই ভালো হয়ে গেছে।